আজকে নিয়ে এসেছি এমন 5টি কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার মুভি যেগুলো শুধু দেখতে ভালো না, বরং দেখার পরও মন থেকে সরানো যাবে না। কিছু গল্প আছে যেগুলো শেষ হয় না, এগুলো মনে গেঁথে থাকে। ঠিক সেরকম কিছু সিনেমা নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো চলুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঢুকে পড়া যাক রহস্যের জগতে। একটি নিখোঁজ মেয়ে, একটি ছায়ার মতো ঘুরে বেড়ানো খুনি আর এক সাবেক গোয়েন্দা, সবকিছুর পেছনে জড়িয়ে আছে এক দুঃস্বপ্নের গল্প। নারীরা একে একে গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্লু নেই। শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কে এই খুনি, কোথায় নিয়ে যাচ্ছে সে তার শিকারদের? তদন্তে নামে এক প্রাক্তন গোয়েন্দা, যার নিজের জীবনও রহস্যে জড়ানো। তদন্ত যত এগোয় তত স্পষ্ট হয়, এই খুনি শুধু হত্যা করে না, সে খেলে মানুষের ভয়ের সাথে। ধীরে ধীরে নিঃশব্দে যন্ত্রণাকে সে পরিণত করে এক শিল্পে। IMDb-তে 7.8 রেটিং প্রাপ্ত কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার দ্য চেজার এমন একটি গল্প যেখানে বাস্তব আর বিভ্রমের সীমা ধুয়ে যায়। এটি শুধু একটি খুনের গল্প নয়, এটি ভয়ের নীরব পদচারণা। এক নিঃসঙ্গ যুবক, এক পুরনো বন্ধু, এক রহস্যময় ধনী লোক, এই তিনজনের সম্পর্ক ঘিরেই গড়ে উঠেছে কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার বার্নিং। IMDb 7.4 আউট অফ 10। মূল চরিত্র জং শু, যার একঘেয়ে জীবন বদলে যায় হেইমি নামের পুরনো এক বান্ধবীকে আবার খুঁজে পেয়ে। কিন্তু গল্প মোড় নেয় যখন হেইমি আফ্রিকা থেকে ফিরে আসে বেন নামের অদ্ভুত এক লোকের সঙ্গে। ধনী, মার্জিত, কিন্তু তার কথায় লুকিয়ে থাকে এক রহস্যময় ঠান্ডা ভাব। বেনের শখ পুরনো গ্রিনহাউস পোড়ানো। প্রথমে মনে হয় স্রেফ রসিকতা, কিন্তু হেইমি হঠাৎ নিখোঁজ হয়ে গেল। জংশু বুঝতে পারে সবকিছুই হয়তো অনেক গভীর। বার্নিং এক রহস্যময় ধোঁয়াটে গল্প, যেখানে কে সত্যি আর কে মিথ্যা তা বোঝা কঠিন। শেষ দৃশ্যে এমন একটা মোচড় আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। যারা ধীরে জ্বলতে থাকা থ্রিলার আর মানসিক দ্বন্দ্ব ভালোবাসেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। এক মা, তার মানসিকভাবে অসুস্থ ছেলে দো জুন আর ছোট্ট একটা গ্রাম, এই মিলে গড়ে উঠেছে বং জু হোর অসাধারণ থ্রিলার মাদার। IMDb-তে 6.6 রেটিং পাওয়া এই সিনেমা আপনাকে শুরু থেকে শেষ অবধি চোখ কপালে তুলে রাখবে। দো জুনের জীবনটা তার মায়ের তিল তিল করে গড়া ভালোবাসায় মরা, কিন্তু হঠাৎ এক মেয়ের খুনের দায়ে তাকে জেলে ঢোকানো হয়। মা জানে তার ছেলে এমন কিছুই করতে পারে না, তাই শুরু হয় তার একার লড়াই সত্যিটা খুঁজে বের করার। কিন্তু প্রশ্ন উঠতে থাকে, দো জুনের বন্ধু জিনতাই কি কিছু লুকাচ্ছে? মেয়েটির জীবনে কি রহস্য ছিল? আর এই গ্রামের নিস্তব্ধ রাস্তায় কি ঘটেছিল সেই রাতে? মাদার এমন এক গল্প যেখানে প্রতিটা মোড়ে নতুন সন্দেহ জাগে। মায়ের ভালোবাসা কি তাকে সত্যের কাছে নিয়ে যাবে, নাকি আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে? দো জুন সত্যিই কি দোষী, নাকি অন্য কেউ খেলছে বড় খেলা? কোরিয়ার এক ছোট্ট গ্রামে হঠাৎ করেই শুরু হয় অদ্ভুত এক আতঙ্ক। মানুষ পাগল হয়ে যাচ্ছে, খুন করছে নিজের পরিবারকে, আর মৃত্যুর পর তাদের শরীরে দেখা দিচ্ছে এক অজানা রোগের ছাপ। এসবের মাঝে তদন্তে নামে পুলিশ অফিসার জ্যাক, যার নিজের পরিবারও এই রহস্যজনক ঘটনার শিকার হতে শুরু করে। তদন্ত করতে গিয়ে সে মুখোমুখি হয় এক জাপানি বিদেশির, যার অস্তিত্ব ঘিরে আছে ভয়ঙ্কর সব গুজব। সে কি সত্যিই একজন মানুষ নাকি কোনো শয়তান? জ্যাকের সামনে আসে আরেকজন রহস্যময়ী নারী, যে তাকে সাবধান করে দেয়। কিন্তু কার কথা বিশ্বাস করবে জ্যাক? যখন সত্য আর ভ্রমের সীমা মিলিয়ে যায় তখন শুরু হয় এক বেঁচে থাকার লড়াই। 2016 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ওয়ালিং এমন এক থ্রিলার যা শুধু চোখে না, মনেও দাগ কেটে যায়। IMDb-তে 7.4 রেটিং পাওয়া এই সিনেমা বারবার ভাবতে বাধ্য করবে, আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কি বাইরে থাকে না আমাদের ভেতরেই? এক নিঃশব্দ বাড়ি, এক অসম্পূর্ণ পরিবার আর অদ্ভুত সব আচরণ, সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। মেয়েটি সদ্য মানসিক হাসপাতালে কাটিয়ে ফিরেছে, কিন্তু বাড়ি যেন আগের মতো নেই। প্রতিটি ঘর, প্রতিটি ছায়া যেন কিছু লুকিয়ে রাখছে। তার সৎ মায়ের ব্যবহার রহস্যজনক, আর ছোট বোনও বারবার অস্বাভাবিকভাবে আতঙ্কিত। তারা কি আসলেই একে অপরের পাশে আছে, নাকি এখানে কিছু অলৌকিক ঘটেছে যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়? IMDb-তে 7.1 রেটিং প্রাপ্ত কোরিয়ান সাইকোলজিক্যাল হরর এ টেল অফ টু সিস্টার একটি এমন গল্প যা ধীরে ধীরে খোলে তার আসল রূপ। এটি শুধু একটি হরর ফিল্ম নয়, এটি মানসিক যন্ত্রণার প্রতিচ্ছবি যা গল্পের চেয়ে অনেক গভীরে গিয়ে আঘাত করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি কোরিয়ান অ্যাকশন মুভি পছন্দ করেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।